আচ্ছা, একটি ছোট্ট সুন্দর মুহূর্তের ভিডিও তোমাদের সবার সাথে শেয়ার করছি। আজকে এই ভিডিওটি সত্যি অত্যন্ত সুন্দর একটি ভিডিও। তোমরা পুরোটা দেখো, আশা করি তোমাদের কাছে সুন্দর মনে হবে। আমার কাছে তো সত্যি কথা বলতে অনেক সুন্দর। এই ভিডিওটি কোনো কন্টেন্ট নয়, এটি আমার মনের আবেগ বলতে পারো। আচ্ছা, আজকে তো কোজাগরি লক্ষ্মী পুজো, তোমরা সবাই হয়তো করছো এবং সবাই জানো প্রত্যেকটি বাঙালির ঘরেই আজকে দিনে লক্ষ্মী ঠাকুরকে নিয়ে এসে বা গৃহলক্ষ্মীকে পুজো করা হয়। সুন্দর করে ভক্তি মনে তাকে আমরা আরাধনা করি, তার পুজো করি। তো আমরা শুনে এসেছি যে মেয়ে মানে হচ্ছে লক্ষ্মী। এই কথাটা তো সত্যিই, মেয়ে মানেই লক্ষ্মী। কিন্তু আমরা কজন সেটাকে মানি বা করি বা মেনে চলি? মেয়ে লক্ষ্মী এটা আমরা বলি, কিন্তু আমরা কি সেটা সত্যি কারণে আদৌ করি? আচ্ছা, লক্ষ্মী পুজোর দিন বলুন তো, আমরা যখন মেয়েকে লক্ষ্মী হিসেবে পূজিত করি, তাহলে কেন আমার বাড়ির ছোট্ট লক্ষ্মীটাকে আমি পুজো করব না? আমার একটু চিন্তা ভাবনা হয়তো অনেকের কাছে আলাদা লাগতে পারে। সত্যি আমার চিন্তা ভাবনাটা একেবারেই আলাদা। আমি আজ বলে নাই, আমার মেয়ে যবে থেকে আমার কোলে এসেছে, মানে 2020 থেকে 2025 অবধি প্রতিটা লক্ষ্মী পুজোতে আমি আমার মেয়েকে ভগবানের সামনে বসিয়ে পুজো করি। এতে হয়তো ভগবান পাপ টাপ দেয় না, কারণ ভগবানও জানে যে মেয়ে মানেই তো লক্ষ্মী, তাকে তো পুজো করা যেতেই পারে, তাই না বলুন? সো এটা যদি কারো খারাপ লেগে থাকে তাহলে আমি ক্ষমা চাচ্ছি, কিন্তু আমার মনের মধ্যে এই ভক্তি ভরে আমি তাকে লক্ষ্মী ভেবেই পুজো করি। আমার যদি কোনো কারণে শরীর খারাপ হয়, তাহলে আমার বাড়ির সমস্ত মানুষ তাকে এইভাবেই পুজো করে, যেভাবে আমি পুজো করে থাকি আমার মেয়েকে। আচ্ছা, এবারে বলি, এই যে ঠাকুর ঘরে যত কিছু দেখতে পাচ্ছ, ফুল থেকে শুরু করে সুন্দর সুন্দর প্রসাদ ভোগ, ফল, মিষ্টি মিষ্টান্ন সব কিছুই আমার শাশুড়িমা নিজে হাতে সাজিয়েছে। কিন্তু উনি নিজে পুজো করেননি, কারণ ওনার কথা হচ্ছে আমি ঘরের লক্ষ্মী। তার জন্য আমার হাতেই যেন পুজোটা পায় আমাদের বাড়ির লক্ষ্মী ঠাকুর, সেই জন্য উনি সব কিছু গুছিয়ে দিয়েছে। বিশ্বাস করুন, আমি একটাও জিনিস গুছোইনি, কিন্তু উনি আমাকে বলেছেন যে তুমি বাড়িতে পুজো করো, কারণ তুমি হচ্ছে আমাদের বাড়ির লক্ষ্মী। তার জন্য আমি পুজো করছি। এখানে আমি লক্ষ্মী ঠাকুরের পাঁচালী মন্ত্র থেকে, বন্দনা মন্ত্র থেকে, প্রণামী থেকে সব কিছু পড়ার পরে পাঁচালীতে যেমন লেখা থাকে সিঁদুর খেলতে হয়, মানে একে অপরকে সিঁদুর পরানোর ব্যাপারটা, সেইটা করে শঙ্খধ্বনি উলুধ্বনি দিয়ে ব্রত কথা আমি সমাপ্ত করেছি। তারপরে আমি আরাধনা করে ভগবানের আমি আমার মেয়েকে পুজো করেছি। মানে তাকে আমি সুন্দর করে আলতা পরিয়ে ঠাকুরের সামনে একটি ছোট্ট আসন পেতে, যেমনভাবে আমরা মা লক্ষ্মীকে পুজো করে থাকি, তেমনভাবেই আমি আমার বাড়ির লক্ষ্মী ঠাকুরকে পুজো করি। আমি যতদিন বেঁচে থাকবো ততদিনই আমি আমার বাড়ির লক্ষ্মী পুজোর সাথে সাথে, বাড়ির গৃহলক্ষ্মী পুজোর সাথে সাথে আমার সন্তানকেও পুজো দেব। এটা আমার মনের কামনা এবং আকাঙ্ক্ষা, যেটাই বলতে পারো। সো আমি এই নিয়মটা করেই আসবো। তোমাদের কেমন ভিডিওটি লেগেছে একটু জানিও। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমার ঘরে থাকো আলো করে। তুমি আমার ঘরে লক্ষ্মী, লক্ষ্মী ঠাকুর তুমি, লক্ষ্মী ঠাকুর, লক্ষ্মী ঠাকুর তুমি। হাত পাতো, লক্ষ্মী ঠাকুরকে লাড্ডু খাইয়ে দিই। না, হাতে ধরো, হাতে ধরে খাও। এটা রাখি, হ্যাঁ, পরে তুমি খাবে। পাতে দাও, পাতে দাও, তোমার পা দাও, পা দিয়ে ভালো করে বসো। এদিকে পাটা ঠিক করো।